মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ সাউথে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসে দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো, আজকে গঙ্গাসাগরে পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো। আমাদের 7টা বানানো রে, 7টা বাজে আমরা বেরোচ্ছি। চলো গঙ্গাসাগরের দিকে যাবো। 7:40। আসো। এই সবাই গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং গঙ্গাসাগর। আমরা এখন চা খেতে এসেছি। এই যে দোকান, চলো এদিক দিয়ে। আমাদের পথের সাথেই হোটেলের পাশাপাশি মানে কোনো খাবারের জায়গা নেই। আর জায়গা বলতে গেলে এখানে এই 3টে পরপর হোটেল রয়েছে, আর পরে কিন্তু ওইদিকে আরও রয়েছে। তা আমরা ওই পথের সাথীর সামনে যেই হোটেল রয়েছে সেখানেই খাওয়া দাওয়াটা করছি। রাতের বেলা এখান থেকেই খাবার গেছিলো, আর এখানে আজকে সকালবেলা আবার চলে এলাম। এই যে আমাদের কিন্তু কর্তামশাইরা 1 কাপ করে চা খাওয়া হয়ে গেছে, আবার চা নেওয়া হচ্ছে। কারণ এই ছোট কাপে আমাদের তো পোষায় না, আমাদের তো বড় বড় কাপে চা খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই 2 কাপ করে খেলাম। আর আমার মেয়ে কিন্তু এখানে এসে বেশ চা খাচ্ছে। চা খাওয়ার মধ্যে কিন্তু লিকার চা একদম খাচ্ছে না, দুধ চাই খাচ্ছে ও আর ওর পিসি। আর এখানে তোরা অ্যাড করছে। তা চলো এবারে চাটা খেয়ে তারপর আবার যাব সমুদ্রের দিকে, ওখানে কিন্তু আমরা টিফিনটা করব। এই দেখো এখানে চলে এলো 4 কাপ দুধ চা। আমি আরামকে দাঁড়ায় বসে না, বসাটা তো আরামকে দাঁড়ায়। তারপর গরম চাই চুমুক দাও। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই খবরের কাগজ করি। ঘরে কাছে তারপরে কিন্তু আমরা আবার মন্দিরের দিকে এলাম। মন্দিরটা মাঝখানে, আর চারিদিকে সন্ন্যাসীদের ঘর করে দিয়েছে। আগে যেরকম আমরা দেখেছিলাম, আমি যখন এসেছিলাম বাবা মায়ের সাথে, তখন কিন্তু এইরকম নয়, পুরো চেঞ্জ হয়ে গেছে। যেমন এটা মন্দিরের গেট হচ্ছে সামনের দিকে, তখন কিন্তু আমরা সাইড দিয়ে ঢুকেছিলাম, সামনে কোনো গেটই ছিল না। আর ঠাকুর কিন্তু বলতে গেলে 3খানা ছিল, আর এখন অনেকগুলো ঠাকুর হয়েছে ভেতরে, আর এইগুলো তো পুরোই নতুন হয়েছে। তা দেখো খুব সুন্দর, এখানে সবাই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। আমার তো খুব ভালো লেগেছে, তা ফাঁকা পাচ্ছিলামই না সামনে যে দাঁড়িয়ে ফটো তুলবো, তা ভিডিও করে নিলাম। আর এই দেখো এই হচ্ছে মন্দির, আর এই সিধে চলে গেল সাগর। বলতে গেলে আমার কাছে গঙ্গাসাগর পুরোই নতুন, কারণ এই রাস্তাটা পুরো ঢালাই করা রয়েছে, আর আমি যখন এসেছিলাম পুরোটাই বালি ছিল। তারপরে কিন্তু আমরা টিফিন করতে চলে এলাম, আর আমরা পিঠাই পরোটা খুঁজছিলাম। তা এখানে সেরকম পিঠাই পরোটা না, পিঠাই পরোটা খেয়েছিলাম বকখালিতে, দারুণ। তা এখানে দেখো আমরা পিঠাই পরোটা আর ঘুগনি দিয়েছে। তা চলো টিফিনটা করে নিই। চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দেই। এটা আমাদের রুম। এই একটা দরজা খুললাম, আর তারপর এই একটা দরজা। এখন আমরা চান করতে যাবো, সব মানে ড্রেস চেঞ্জ করছি। আর এখানে দেখো 2টো বড় খাট আছে, একটা বড় টেবিল আছে, একটা আলমারি আছে, আর বাথরুম তো থাকবেই। তাই এই রুমটাতে কিন্তু আমরা সব লেডিসরাই ছিলাম। হ্যাঁ কাপড়ে তো শুকিয়ে যাবে। চলো আমরা এখন সাগরে যাচ্ছি চান করতে। চলো। সব হোটেলের মুখেই টোটো গাড়ি রয়েছে, আর তারা গঙ্গাসাগরে স্নান করাতে নিয়ে যাবে, শুধু দিয়ে আসবে, পার হেড 10 টাকা করে নেবে। আর ভাবা চলছে আমাদের
আর আমরা কিন্তু হেঁটেই গল্প করতে করতে মজা করতে করতে চলে এলাম সাগরে। দেখো কত ভিড় রয়েছে এখানে, 5 নম্বর ঘাট, 3 নম্বর, 2 নম্বর ঘাট। তা 5 নম্বর ঘাটেই সবাই স্নান করতে আসে, আর আমরাও চলে এলাম। আর এখানে কিন্তু বাথরুম রয়েছে, দেখো বাথরুমে কিন্তু 20 টাকা করে নেয়। আবার যার মানে যেখানে দরকার বাথরুম কিন্তু মানে তুলে নিয়ে যাচ্ছে, সেটা ভিডিওটা করার আগে অন করার আগে দেখি বাথরুমটা বসিয়ে দিয়েছে, মানে চলতে ফিরতে বাথরুম যাকে বলে ওটা শুধু চেঞ্জ করার জন্যই বাথরুমটা রয়েছে। তা আমরা চেঞ্জ করব না, তা নেমে পড়লাম সাগরে। আর সাগরের জলটা দেখছো কতটাই ঘোলা। এখন কিন্তু জোয়ার রয়েছে, 12টার মধ্যে জোয়ার মানে চলে যাবে, আবার ভাটার হয়ে যাবে। তা এখানে দেখো সব কটাই রয়েছে, আর ঠান্ডা প্রচণ্ড। আমরা কিন্তু হাত গুটিয়ে রয়েছি, তাই একটু সবাই একবার চান করা হয়ে গেছে। তাই এবারে দেখো সব ডাব খাচ্ছি আমরা, আর ডাবের মালাই আছে সেটা সবাই মিলেই খাচ্ছি। তা আমি কোনো দিন মালাইটা খাইনি, কারণ মালাইটা আমার ওই নারকলের মতো লাগে বলে। তা আমি বললাম যে ঠিক আছে চলো, সবাই যখন খাচ্ছে একবার তোমাদের সাথে আমিও ট্রাই করি। কিন্তু দুঃখের বিষয় আমার ডাবের মধ্যে মালাই ছিল না। স্নান করে হোটেলে গেছিলাম, ওখান থেকে ড্রেস চেঞ্জ করে আবার চলে এলাম এখানে খেতে। এখানে সকালবেলাই বলে গেছিলাম। তা এখানে যে যেরকমভাবে খাবে, তা আমরা মাছ নিচ্ছি, ডিম নিচ্ছি, সব মিশিয়ে নিয়ে খাওয়া দাওয়া করলাম। তা চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পর আবার ঘুরতে বেরালাম। এখন হোটেলে যাবো না, হোটেলে পরে যাব। তা আবার যাচ্ছি মন্দিরের দিকে দর্শন করতে, দেখি খোলা আছে কিনা। ও মাথা চুলবে। মাথা চুল বাড়িতে নিয়ে যেতে আরো বড় হয়ে গেল। এখন ওই 2:30 বাজতে যায়, আর দেখো দরজা বন্ধ আছে, আবার সেই বিকেলবেলা খুলবে। তা আমরা কিন্তু মন্দিরের ওপাশে যাচ্ছি, দেখছি ওপাশে কোনো রাস্তা আছে কিনা। এখনও আমাদের হাতে অনেকটা সময় রয়েছে, তাই কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি, কারণ 4টের মধ্যে আমরা হোটেলটা ছেড়ে রওনা দেবো। কারেন্ট চলে গেছে, আজকে আমাদের বাড়ি ফিরবো। হ্যাঁ, তা আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে পড়ছি। এখন সময় হয়েছে ওই 4:30, আর আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে। যেই গাড়ি করে আমরা এসেছি সেই গাড়ি করে কিন্তু আমরা যাচ্ছি, হেসেলটা পার হব। আর এখানে এসে মাথায় তো হাত, দেখো কত ভিড় আর কত মানুষ এখানে বসে রয়েছে। আর এরা কি কথা বলছে আমরা তো কিছুই বুঝতে পারছি না, এরা আমাদের ভাষা বুঝতে পারছে না ওদের ভাষা আমরা বুঝতে পারছি, এইরকম সে সব বসে পড়েছে। আর এখানে পাশেই তৃণমূলের একটা মিটিং চলছে, তা এখানেও আসবে, তার মানে বুঝতে পারছো কতটা ভিড় হবে। তা এখানে রয়েছি, খুবই ভয় লাগছে। তার সব সময় কিন্তু ভগবানকেই ডাকছি যে তোমার দর্শন এসে যাতে সুস্থভাবে আমরা সবাই ওপারে যেতে পারি। এখন আমরা লঞ্চে উঠে গেছি, আর এটা হচ্ছে 3 নম্বর। তা কী যে ভিড় ছিল কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ভিড়, মানে কিভাবে যে এসছে একমাত্র আমরাই জানি। তা এখানে দেখো মিঠি বসেছে, মিঠির মা বসেছে, আর ওখানে কিন্তু আমার মেয়েও বসার জায়গা পেয়েছে। তা আমরা ধারে দাঁড়িয়ে সমুদ্রের মজাই এই মজাটা নিতে নিতে যাচ্ছি। আর কি ভালো লাগছে দেখো, চাঁদের আলোটা জলে পড়ছে আর জলটা কিরম চিকমিকি করছে। যেই কথাটা প্রতিদিন বলি আজও বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে, আর তোমাদের কমেন্টের দ্বারাই আমি জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয়। তা আমরা তো ওপার দিয়ে এপারে চলে এসেছি, এখন কিন্তু আমরা কেক কাটিং করছি আর এখানে চা খাবো। আর আমরা কিন্তু ট্রেনে
যাব না, কারণ যা ভিড় দেখলাম ওই ভিড়েতে ট্রেনে যাওয়া যাবে না। তার জন্য আমরা এখানে গাড়ি পুরো টানা করলাম, সেটা আমাদের গাড়ি আসতে একটু দেরি হবে। এখন ঘড়িতে 8:30 বাজে, চলে আসবে। তা আমরা ততক্ষণ একটুখানি চা খেয়ে খাচ্ছি। তা এখানে কিন্তু সবাই দুধ চা খাচ্ছে, আর দুধ চাটা খেতে কিন্তু দারুণ লাগছে। আর এখানে দেখলাম একটা জিনিস কী বলতো, জলটা খুব ভালো, যা খাচ্ছি হজম কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের এখানে গাড়ি এসে গেছে, 2টো গাড়ি রয়েছে, এখান থেকে টানা শিয়ালদায় যাব, তারপর লাস্ট ট্রেন ধরে বাড়ি যাব। তা বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাকে বন্ধু করোনি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নিও। পাশে যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও, তাহলে আমার নতুন ভিডিও চালে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এখানে ভিডিও শেষ করলাম, টাটা।